ডিম পাথর পাহাড়ে পৌঁছে গেছি। বন্ধুরা, আমি পড়ে গেছি, মানে বুঝতে পারি নাই, অল্পের জন্য বেঁচে গেছি। ও মাই গড, এখানে কি হচ্ছে? কি ভয়ঙ্কর ঝর্ণার স্রোত। বন্ধুরা, আমরা আছি এখন থানচি শহরে। থানচির মূল শহর থেকে আমরা ডিম পাথর নামে একটা ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। তো বেশ পরন্ত বিকেল, আমাদেরকে একটু জোরে মুভ করতে হবে যদি আমরা ঝর্ণাটা কভার করতে চাই। তো আমার সাথে আছে এই যে আমাদের বড় ভাই, ছোট ভাই, সবাই আমরা আছি থানচির ঠিক মানে এই শহরের মাঝখানে। তো এই যে এখানে একটা আশ্রম আছে ঠিক পাহাড়ের উপরে। তো আমরা এটা দেখি কালকে দেখতে চেষ্টা করব। এখানে স্কুলের অনেক ছাত্রছাত্রী থাকে। এটার নাম মৈত্রী শিশু সদন। এখানকার যে ঘরবাড়িগুলো, আদিবাসীদের ঘরবাড়ি, নদী সাঙ্গু নদী থেকেই, মানে একটা নদীর ঝিরি এটা। তো আমাকে আমাদের বড় ভাই জানালেন যে এসব ঝিরি থেকেই, অসংখ্য ঝিরি আছে। হ্যাঁ, একেবারে থানচি শহর। এই যে দেখেন পিছনে পুরোটাই পাহাড়, মানে কি অপূর্ব। এখানকার মানুষজন এটা হ্যাবিট হয়ে গেছে, তো পাহাড়ের মানুষ তারা অভ্যস্ত হয়ে গেছে। আর একটা সান্দাকপাড়া নাম, এখানে আদিবাসী এবং মুসলিম উভয়ে থাকে এখানে। জায়গাটা দেখেন ঠিক পাহাড়ের উপরে তাদের বাড়িঘরগুলো। এটাকে বলে গেট ফুল। এ ফুলের নামটা কি ভাই? গেট ফুল। আচ্ছা আচ্ছা, এটাকে গেট ফুলই বলা হয়। এই যে সান্দাকপাড়া থেকে পাহাড় বেয়ে উঠছে, পিছনে সূর্য, মানে খুব কঠিন ব্যাপার। ওই যে দেখেন আমাদের ঠিক উপরে পাহাড়। কি ফুল ভাই একটু দেখেন? এটা বনফুল। ভালো আছো? ও, তোমার হাসিটা তো খুব সুন্দর। আচ্ছা, ওইটাই ডিম পাহাড়, ওই যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ডিমের মতো। ডিম পাহাড়, মানে ডিমের আকৃতির কারণেই পানি শোধনাগার। যেহেতু এটা পাহাড়ের উপরে, তো এখান থেকে পানির সাপ্লাই সুবিধার জন্য এটা করা হয়েছে। সবই কাজু বাদামের গাছ। সামনে একটা আছে বট বৃক্ষ। এটা বট বৃক্ষ না, পাকুর। থানচি শহর দেখেন পুরোটা পাহাড়ের মধ্যে। এটা কিন্তু শহর। এই যে বাড়িঘরগুলো আছে। থানচি এক অসাধারণ ভূস্বর্গ, মানে একবার থানচি শহরটাই পুরোটাই পাহাড় ঘেরা এবং গভীর, মানে অনেক বড় বড় পাহাড়। সব মিলিয়ে দেখেন একটা অসাধারণ জায়গা। একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তো অসাধারণ অসাধারণ অসাধারণ। একদম নিচে এটা কারা বাস করছে জানি না, আদিবাসী না বাঙালি। আরণ্যক পড়ে বেশ কিছুদিন আমার, মানে একটা ঘোরের মধ্যে ছিলাম। মানে এ ধরনের প্রাকৃতিক পরিবেশ কি মানে মানে দেশ, পরিবেশ বা দেশ আছে? তো যেহেতু আমার ওরকম জানা ছিল না, কিন্তু আজকে মানে আমি সেই আরণ্যকের যে পাহাড়ের যে ফিল, সেটাকে আমি অনুভব করছি। বন্ধুরা দেখেন অনেক নিচে কিন্তু আমরা নেমে যাচ্ছি। পাহাড়িরা এখানে
জুম চাষ করে এখানে ধান লাগিয়েছে। আসলে পাহাড়ি মানুষদের যদি আমরা পরিশ্রমের কথাটা বলি, তা কী পরিমাণ মানে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। ধান লাগানো হয়েছে এবং ধানগুলো পেকে গেছে, এই যে ধানগুলো পেকে গেছে। ও এই কোথায়? ও যে আচ্ছা আচ্ছা, বাহ, কুমড়ো চাষ করা হয়েছে, অর্থাৎ শাকসবজিগুলো এদিকে এভাবেই তারা চাষ করে। জমির যারা কৃষক আদিবাসী, আমরা ঝর্ণা, ওটা তো ঝর্ণা ভাই নাকি? আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, ডিম পাথর ঝর্ণা। আর অসাধারণ, মানে কি বলবো, ওই যে পিছনে পাহাড়, এর পুরোটাই কাজু বাদাম চাঁদের গাছ পাহাড়ে। এটা প্রাকৃতিক না, এটা লাগানো। কি অসাধারণ দৃশ্য। মানে এখানে দুটো ঝর্ণার শব্দ আমরা শুনতে পাই। এই পাশে দেখেন, আমরা খুব ঝর্ণার কাছাকাছি, অনেক দূর থেকে ঝর্ণার শব্দ শোনা যায়। পা পিছলে যেতে পারে। মানে ঝর্ণার কি ভয়ঙ্কর শব্দ মানে আমরা শুনতে পাচ্ছি এখান থেকে, আপনারাও সম্ভবত শুনতে পাচ্ছেন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ডিম পাথর ঝর্ণায়। মানে এ ধরনের রোমাঞ্চকর জায়গায় আমি এর আগে কখনোই আসি নাই। থানচি থেকে 1-1.5 কিলোমিটার দূরে দেখেন, এপাশে দুই পাশে দুটো ঝর্ণা। আমরা আজকে কভার করব ডিম পাহাড় ঝর্ণা। তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় এখানে, কারণ পাহাড়ে মানে চাষ করা কিন্তু খুব কঠিন। জাকির ভাই কেমন লাগছে? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। বন্ধুরা বুঝতে পারছেন যে এ ধরনের ভ্রমণ খুবই আনন্দদায়ক এবং একটা নতুন কিছু দেখা, নতুন জায়গা। এখানে সাধারণত প্রোটেকশন নিয়ে আসতে হয় এই এলাকাগুলোতে, কিন্তু আমাদের স্থানীয় গাইড থাকার কারণে আমরা আসছি। বৃষ্টির দিন এ ধরনের রাস্তায় একেবারেই মানে যে আমি প্রায় পড়ে গিয়েছিলাম। খুব সাবধানে উঠবেন, কারণ হলো যে বৃষ্টির দিনে এই রাস্তাগুলো খুব ডেঞ্জার হয়। আমি কয়েকবার পড়ে গিয়েছিলাম, খুব সাবধানে আসবেন। আজকে আমরা অবশ্য লাঠি ব্যবস্থা করতে পারি নাই। ডিম পাথর পাহাড়ে পৌঁছে গেছি। বন্ধুরা আমি পড়ে গেছি, মানে বুঝতে পারি নাই। জুতা খুলেন ভাই। একেবারে অল্পের জন্য বেঁচে গেছি। ও মাই গড। বন্ধুরা আমি কিন্তু পড়ে গিয়েছিলাম, আমি অল্পের জন্য বেঁচে গেছি। ভাই আমার হাতটা কেটে গিয়েছে। কি ভয়ঙ্কর শব্দ বন্ধুরা, দেখেন মানে পাহাড়ি স্রোত মানে আপনাকে কিন্তু টেনে নিয়ে যেতে পারে। ও মাই গড, এখানে কি হচ্ছে বন্ধুরা? কি ভয়ঙ্কর ঝর্ণার স্রোত। বন্ধুরা আমরা মূল ঝর্ণা, এখানে ঝর্ণা, এটা বন্ধুরা আসলে মূল ঝর্ণাটা পেছনে, মানে পাহাড়ি প্রবল বর্ষণের কারণে এখানে আমরা সামনে এগোতে পারছি না। এবং এটা একটা ভয়ঙ্কর ঝর্ণা, বিশেষ করে পাথরের জন্য। আমি
অলরেডি আহত হয়েছি, পড়ে গিয়ে আমার হাত কেটে গেছে এবং ব্যথা পেয়েছি। এটা ঝর্ণা, এবং যেহেতু এখন পাহাড়ের ঢল নেমেছে, এই ঢলে আমাদের জন্য এগোনোটা খুবই বিপজ্জনক। আর এই সময় আসলে অবশ্যই খুব সাবধানে আসবেন এবং চেষ্টা করবেন যে হাতে একটা লাঠি থাকে। ট্রেকিং করা খুব কঠিন, বিশেষ করে এই পাথরগুলো অত্যন্ত পিচ্ছিল। তো এটা কিন্তু আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখলাম যে অবশ্যই এই পাথরে ওঠার আগে চিন্তা করবেন যে আপনার ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন কিনা। প্রচুর পিচ্ছিল হওয়ার কারণে আমার সামনে যে মূল ঝর্ণাটায় আমরা যেতে পারছি না। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন। আমরা অন্য কোনো সময়, অন্য কোনো দিন চেষ্টা করব আপনাদেরকে এই ডিম পাথর পাহাড়ের যে ঝর্ণা, এই ঝর্ণাটাকে আপনাদেরকে দেখানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা।